আরে এরা কারা, কোত্থেকে কি করে ফেললো? ই স্পোর্টস দিয়ে বিদেশে কি করে সম্ভব? আহা জ্বালা, অন্তর জ্বালা। শুধু ফ্রি ফায়ার, কিন্তু এটার ভিতরে জীবনানন্দ দাশের কবিতা লিখবো, সবার যার আছে সবার লিখবো। তখন আমার বেশ কিছু ডায়লগ খুব আলোড়ন সৃষ্টি করছে। সেটা হচ্ছে, ওমা এই যে দেখ এনিমি মার শালারে, ওমা বিচি কান্দু তুইলা দিছি রে, জীবনটাই তামা তামা, আজকে সারখার করে দিমু সবাই উড়া ধুরা এনিমি মার ওয়ান ট্যাপ দিয়া। এগুলো যে এত পরিমাণে ভাইরাল ছিল ওই সময় বলার মতো না। এখন পলাতক আছে ওবায়দুল কাদের, মোটামুটি তারটাও একটা সময় পারতাম, এখন কতটুকু জানি না। এখন হয়তো এই যে স্পোর্টসটা যেখানে চলে গেছে, হয়তো উনি ওই জায়গা থেকে যদি দেখে তাহলে স্পোর্টস নিয়ে কি বলবি। আরে এরা কারা, কোত্থেকে কি করে ফেললো? ই স্পোর্টস দিয়ে বিদেশে কি করে সম্ভব? আহা জ্বালা, অন্তর জ্বালা। এরকম হইতে পারতো। আসলে ডায়লগ পারি না, খালি জানি যে ওই সামনে মানে ক্লোজ করে দিব, কিন্তু আসলে এটা ওরকম ভাবে আসে না। আর আরেকটা নিউজ হচ্ছে, আমি 2022 সালের দিকেই আমার যে খেলাটা ছিল, আমি যে খেলতাম সেটাকে ইস্তফা দিছিলাম। পর্যাপ্ত পরিমাণে আপনার সুযোগ সুবিধা ছিল না। এরপরে দেখা গেছে যে আমাদেরকে যে ফ্যাসিলিটিস দেওয়া, আমাদের অনলাইনে আপনারা জানেন যে গেম প্লে করতে গেলে বা কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে নানা রকম প্রবলেম ফেস করতে হয়। ওই ধরনের প্রবলেমের কারণে আসলে আমি ফ্রি ফায়ার থেকে বের হয়ে যাই। তো রিসেন্টলি আবার সিদ্ধান্ত নিয়েছি, ইনশাল্লাহ ফ্রি ফায়ার আবার ফিরে আসবে। 2016 সাল থেকে কাজ করছি, তো তখন অফ দিছিলাম। আবার এই যে ফ্রি ফায়ার যখন শুরু হয়েছে ওই জায়গায় নেমে গেছি, এমন ভিডিও বানাইছি মাগার পুরা নেট দুনিয়া কাঁপাই দিছে। এরপর থেকে কাইসা ভাই আমার মানি ব্যাগে কয় টাকা আছে এখন একটু দেখতে হবে ভাই। এখানে একটা 5 টাকার নোট আছে, আচ্ছা 500-600 টাকা আছে আর কি। তো বুঝছেন কত কামাইছি? স্বপ্নে দেখছি যে অবশ্যই আমাকে একটা বই লিখতে হবে, তবে আমি লিখতে ফ্রি ফায়ার নিয়ে লিখবো। আর বই লিখলে দেখছেন যে কয়েকজন মানুষ আছে যারা বই লিখে বাড়ি বানাইতেছে, গাড়ি কিনছে, কত কিছু করছে না। বই একটা লিখতে হবে। আজ ফ্রি ফায়ার, শুধু ফ্রি ফায়ার, কিন্তু এটার ভিতরে জীবনানন্দ দাশের কবিতা লিখবো, সবার যার আছে সবার লিখবো। আমার তো বাবা মা নাই, বলবো কেমনে? যখন ফ্রি ফায়ারে ভিডিও বানানো শুরু করছি, আমার মনে হয় ওই সময় আমার ভিডিও ছাড়া আর কোনো ভিডিও চলে নাই। আর মানুষের ভালোবাসা এটা বলে শেষ করতে পারবো না। এটা অবর্ণনীয়, এতটা ভালোবাসা পাইছি। আচ্ছা এবার একটু নরমালি বলি, সেটা হচ্ছে আমরা একটা সময় জানতাম যে খেলাধুলা মানে হইতেছে ক্রিকেট, ফুটবল, আর আরো আগে জানতো কাবাডি, এরপরে ব্যাডমিন্টন, এগুলাই। আসলে ই স্পোর্টস যে একটা ব্যাপার আছে, যে এখন আপনার মোবাইলের মাধ্যমে ঘরে বসে যে সারা বিশ্বের সাথে গেম প্লে করা যায়, এটা আসলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এবং এই জিনিসটা ডে বাই ডে এতটাই ডেভেলপ হচ্ছে যে এটা বাংলাদেশ বলেন তথা সারা বিশ্বের জন্য এটা একটা আলোড়ন সৃষ্টি করবে খুব শীঘ্রই। ইতিমধ্যে করেও ফেলছে। ফ্রি ফায়ার বলেন বা আদার্স যে গেম গুলো আছে, অনেক ছেলে পেলে আছে যে যারা ওয়ান কাইন্ড অফ অ্যাডিক্টেডের মতো খেলে। এখন গেম প্লে করলে যে সেটা অ্যাডিক্টেডের মতো খেলতে হবে, আমার পড়াশোনা বাদ দিয়ে খেলতে হবে, বিষয়টা এরকম না। একটা নির্দিষ্ট টাইম ফিক্স করতে হবে, যে টাইমটাতে সে গেম প্লে করবে, এবং তার যে অন্য যে টাইমটা আছে সেই টাইমটাতে সে পড়ালেখা করবে। তার যে মেন কাজ, ছোট বাচ্চার তো সে আগে স্টাডি করবে, তারপরে সেটা করবে। হ্যাঁ, এটা একটা অপরচুনিটি তাকে দিচ্ছে, এখান থেকে অনেক ভালো কিছু করার সুযোগ এখন হয়ে গেছে। এখন অনেক ফ্যামিলি তার ছেলে মেয়েদেরকে বলতেছে যে তোমরা এটা খেলো। একটা সময় যেমন মোবাইল ছিনিয়ে নিচ্ছে, এখন একটা ভালো ডিভাইস কিনে দিচ্ছে। কেন? আপনারা দেখছেন যে ই স্পোর্টসটা এখন কতটা ডেভেলপ হয়েছে। তো এই দৃষ্টিকোণ থেকে আপনার বাচ্চাদেরকে অবশ্যই বলবো যে আগে সিলেক্ট করতে হবে যে কোনটা ম্যান্ডেটরি, পড়ালেখাটা ম্যান্ডেটরি, তো সেটা আগে করতে হবে। পাশাপাশি বিনোদনের জন্য এখন আপনি বলতে পারবেন আপনি বাইরে বের হলে কয়টা মাঠ খুঁজে পান? তো আমি তাকে ধরে নিয়ে আসি, এনে জেলখানায় ঢুকাবো, ঢুকায় আমি তাকে ওই ওয়েস্ট শট